স্বৈরাচারী ও জালেম শাসকদের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে যুগে যুগে বহু মসজিদ শাসকের রোষানলে পড়ে ধ্বংস হয়ে গেছে। মুসলিম নামধারী অনেক খোদাদ্রোহী শাসক অনেক মসজিদ ধ্বংস করেছেন, আবার কখনো মসজিদে নামাজ আদায় বন্ধ করে দিয়ে এই ভবনকে ভিন্ন কোনো কাজে ব্যবহার করেছেন। কিন্তু প্রায় 1450 বছর ধরে মুসলমানদের ধর্মীয় জীবনের সঙ্গে মসজিদ ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়ার মুসলিম সমাজ থেকে মসজিদকে আলাদা করে ফেলা সম্ভব হয়নি। এক্ষেত্রে উদাহরণ হিসেবে তুরস্কের নামও উল্লেখ করা যায়। দেশটির সেকুলার শাসকরা প্রায় 100 বছর যাবৎ তুরস্ক থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করেছেন, কিন্তু বর্তমানে দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলে 5 ওয়াক্ত আজানের ধ্বনি শোনা যায় এবং মুসলমানরা দলে দলে শহরের মসজিদগুলোতে নামাজ আদায়ের জন্য সমবেত হন। মসজিদ ধ্বংস বা সমাজে মসজিদের ভূমিকা দুর্বল করে ফেলার সব রকম প্রচেষ্টা সত্ত্বেও আজও মসজিদ মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি রক্ষার প্রতীক হয়ে রয়েছে। আসরের এ পর্যায়ে আমরা তুরস্কের আয়া সোফিয়া মসজিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। খ্রিস্টীয় 4th শতকে খ্রিস্টান সম্রাট 2য় কনস্টান্টিন প্রথম এই মসজিদের স্থাপনাটি নির্মাণ করেন। 360 খ্রিস্টাব্দের 15 ফেব্রুয়ারি হাজিয়া সোফিয়া গির্জা নামে এই স্থাপনা খ্রিস্টানদের উপাসনার জন্য খুলে দেওয়া হয়। 404 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলে সৃষ্ট দাঙ্গায় এই গির্জার একাংশ ভস্মীভূত হয়। পরবর্তীতে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে এটিকে পুনর্নির্মাণ করা হয়। এরপর দীর্ঘ প্রায় 1000 বছর এটি খ্রিস্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়েছে। খ্রিস্টীয় 15th শতাব্দীতে তৎকালীন বাইজেন্টাইন সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে কনস্টান্টিনোপলের নিয়ন্ত্রণ নেন 2য় মুহাম্মদ খ্যাত ওসমানীয় শাসক সুলতান মোহাম্মদ ফাতে। তিনি কনস্টান্টিনোপলের নাম পরিবর্তন করে ইস্তাম্বুল রাখেন এবং হাজিয়া সোফিয়া গির্জাকে আয়া সোফিয়া মসজিদে রূপান্তর করেন। আয়া সোফিয়া মসজিদের অবস্থা তখন খুব খারাপ, এমনকি এর দরজাগুলিও ভেঙে নিচে পড়েছিল। সুলতান 2য় মুহাম্মদ এটির মেরামতের নির্দেশ দেন এবং স্থাপনাটিতে 4টি মিনার সংযুক্ত করেন। পরবর্তীতে ষোড়শ শতাব্দীতে 2য় সুলতান সেলিমের শাসনামলে আয়া সোফিয়া মসজিদের বহিরাবরণকে সৌন্দর্যমণ্ডিত করার উদ্যোগ নেওয়া হয়। এই কাজের দায়িত্ব পান তৎকালীন ওসমানীয় সাম্রাজ্যের বিখ্যাত স্থাপত্য শিল্পী মিমার সিনান। ইতিহাসে সিনান ছিলেন প্রথম স্থাপত্য শিল্পী যিনি তার নির্মিত স্থাপনাগুলোকে ভূমিকম্প প্রতিরোধক্ষম করে তৈরি করেছিলেন। আয়া সোফিয়া মসজিদকেও একই বৈশিষ্ট্য দেওয়ার পর তিনি মসজিদের পশ্চিম পার্শ্বে আরও 2টি মিনার সংযোজন করেন। পরবর্তীতে 2য় সুলতান সেলিম ইন্তেকাল করলে 1577 খ্রিস্টাব্দে মসজিদের দক্ষিণ পশ্চিম কোণে সুলতানের সমাধি স্থাপন করা হয়। ওই সময়ে মসজিদটিতে আরও যেসব স্থান সংযোজন করা হয় সেগুলোর মধ্যে রয়েছে সুলতানের বসার জায়গা, মরমর পাথরে তৈরি মিম্বার এবং মুয়াজ্জিনের জন্য একটি ছাদযুক্ত বারান্দা। 1739 খ্রিস্টাব্দে তৎকালীন সুলতান প্রথম মাহমুদ আবার এই মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ দেন। এই সময়ে আয়া সোফিয়া মসজিদে একটি মাদ্রাসার সংযোজন করা হয়, যেটি বর্তমানে লাইব্রেরিতে রূপ নিয়েছে। এই লাইব্রেরিতে আছে 3 লাখেরও বেশি বই। সেই সঙ্গে এ সময়ে দরিদ্র মানুষদের তৈরি করা খাবার পরিবেশনের জন্য একটি বড় রান্নাঘর স্থাপন করা হয়। এই মসজিদের সবচেয়ে ব্যাপক ভিত্তিক মেরামত ও পুনর্নির্মাণ কাজ হয় 1848 এবং 1849 খ্রিস্টাব্দে। সে সময় এই কাজে 800 শ্রমিক নিয়োগ করা হয়। এবার মসজিদের পিলারগুলোতে বিশাল বিশাল গোলাকৃতি ফলক ঝুলিয়ে দেওয়া হয়। এসব ফলকে শোভা পায় আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো। পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, উসমান, আলী, হাসান ও হুসাইনের নামও এসব ফলকে স্থান পায়। আয়া সোফিয়া মসজিদের আয়তন প্রায় 6000 বর্গমিটার। 4টি বিশাল স্তম্ভের উপর মসজিদের মূল গম্বুজ স্থাপন করা হয়েছে। এছাড়া মসজিদে রয়েছে মোট 107টি স্তম্ভ ও 9টি দরজা। মূল গম্বুজের নিচ দিয়ে মসজিদের ভেতরে সূর্যের আলো পৌঁছানোর জন্য স্থাপন করা হয়েছে 14টি জানালা। এসব জানালা দিয়ে মসজিদের সোনালী মোজাইকের উপর যখন সূর্যের আলো নিক্ষিপ্ত হয় তখন চমৎকার এক আধ্যাত্মিক পরিবেশ ও দৃশ্যের অবতারণা হয়, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।
এত সুদীর্ঘকালের ইতিহাস সমৃদ্ধ এই মসজিদটিকে ১৯৩৫ সালে তৎকালীন তুর্কি প্রেসিডেন্ট কামাল আতাতুর্ক জাদুঘরে রূপান্তর করেন। প্রেসিডেন্টের নির্দেশে আল্লাহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলিহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন এবং ইমাম হাসান ও ইমাম হোসাইনের নাম সম্বলিত ফলকগুলো নামিয়ে ফেলা হয়। অন্য কোনো মসজিদে স্থাপনের জন্য ফলকগুলোকে মসজিদ থেকে বের করতে গিয়ে দেখা দেয় বিপত্তি। এসব ফলকের আকার আয়া সোফিয়া মসজিদের দরজাগুলোর চেয়ে বড় হওয়ায় সেগুলো বের করা সম্ভব হয়নি। এ কারণে ফলকগুলোকে মসজিদের এক কোণে ফেলে রাখা হয়। অবশ্য এর এক যুগেরও বেশি সময় পর ১৯৪৯ খ্রিস্টাব্দে ফলকগুলোকে আগের মতো স্তম্ভের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। ১৯৩৫ সালে মসজিদটিকে জাদুঘরে রূপান্তর করার পর থেকে এখানে নামাজ আদায় করা নিষিদ্ধ ছিল। ২০০৬ সালে তুর্কি সরকার মুসলমানদের নামাজ আদায় এবং খ্রিস্টানদের উপাসনার জন্য জাদুঘরের একটি অংশ বরাদ্দ দেন। ২০১৩ সালে মসজিদের মিনার থেকে প্রতিদিন ২ ওয়াক্ত নামাজের আজান প্রচার করা হয়।